ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আজকে ডে 28-এ আমি ন্যারেশন চেঞ্জ শেখাচ্ছি। তোমরা যারা স্টুডেন্টস তারা মোটামুটি সবাই কম বেশি জানো ন্যারেশন চেঞ্জ জিনিসটাকে, কিন্তু এইবার আমি শুরু করছি এর অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল ইউজ দিয়ে। কারণ বাস্তবে অনেক ক্ষেত্রেই এটা প্রয়োজন হয়, বিশেষ করে যখন স্টোরি রাইটিংয়ে তখন ডাইরেক্ট থাকলে ঠিক ইনডাইরেক্ট প্রেসি রাইটিং বিভিন্ন ক্ষেত্রে লাগে, কথা বলতেও দরকার হয়। যেমন আমি উদাহরণস্বরূপ বলছি, আমি তোমাকে বললাম, হয়তো একজন উল্লেখ করছি, হয়তো আমি রামকে বললাম যে আমি কাল তোমাদের বাড়ি যাব। ঠিক এই কথাটা রাম যখন তার বাড়িতে গিয়ে তার মাকে বলবে, আমি যখন বলছি রামকে, এটাকে আমরা বলি ডাইরেক্ট, সরাসরি বলছি। আমি রামকেই বলছি আমি আগামীকাল তোমাদের বাড়ি যাব। রাম যখন ওর মাকে গিয়ে এই কথাটা হুবহু বলতে পারবে না। মাকে গিয়ে যদি বলে যে আমি কাল তোমাদের বাড়ি যাব, যেটা আমি বললাম, তাহলে মা ভাববে যে আমার ছেলে পাগল হয়ে গেছে, তাহলে এই কথা বলছে কেন। অর্থাৎ রাম গিয়ে তার মাকে বলবে যে টিচার বলল যে তিনি আমাদের বাড়ি কাল আসবেন। এইবার মা বুঝতে পারল যে আসলে জিনিসটা কি। অর্থাৎ আমি যেটা বললাম রামকে, আমি তোমাদের বাড়ি কাল যাব, আই উইল গো টু ইউর হাউস টুমরো, এই কথাটা রাম যায় ওর মাকে বলতে পারবে না, ডাইরেক্ট ওরকে ঘুরিয়ে বলবে। আমি বললাম আই উইল গো টু ইউর হাউস টুমরো, ও যায় তখন রাম তার মাকে বলবে যে টিচার বললো, টিচার সেই দ্যাট হি উইল কাম টু আওয়ার হাউস, মানে আমাদের বাড়ি কাল আসবে। এই যে ঘুরিয়ে বলা, সে আমি বললাম আই উইল গো, সে বলে হি উইল কাম, সে আসবে। এ দেখো ঘুরিয়ে বলা, অর্থাৎ ইনডাইরেক্ট, এটার নামই হচ্ছে আমরা বলি, তোমরা কমনলি এটাকে ন্যারেশন চেঞ্জ বলো। অর্থাৎ আমি যেটা তোমাকে বলবো সেটা হুবহু তুমি গিয়ে বলতে পারছো, অথবা তোমার বন্ধু তোমাকে যেটা বলেছে সেটা হুবহু তুমি তোমার বাড়িতে এসে তোমার মাকে বলতে পারছো। ঘুরিয়ে বলতে হবে। এই ঘুরিয়ে বলার নামটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এখন আমরা এইটা রুল আছে, নর্মালি হচ্ছে আমাদের টোটাল 7 রুলস, দেয়ার আর 7 রুলস, কিন্তু 7টা রুল হলো কি করে আমরা জানি। এটা আসছে টেন্স হচ্ছে 12টা, কিন্তু 12টা টেন্স হলেও কিন্তু ন্যারেশন চেঞ্জে সেটা 7টা হয়ে গেল কী করে, রুল 7টা হলো কী করে। তখন এটা বলা হচ্ছে 12টা টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্সের 4টাই পরিবর্তন হয়, প্রেজেন্ট টেন্স 4টে পরিবর্তন হয়ে পাস্ট টেন্স হয়, এই জন্য হলো 4টে রুল। আর পাস্ট টেন্সের যেহেতু প্রেজেন্ট পরিবর্তন হয়ে পাস্ট হচ্ছে, কিন্তু পাস্ট পরিবর্তন হয়ে কী হবে, কিছু হওয়ার নেই। এই জন্য পাস্ট নিজেদের মধ্যে পরিবর্তন হয়। অর্থাৎ পাস্টে যদি আমরা বলি 4টে টেন্স থাকে, তখন নিয়ম হচ্ছে প্রথম দুটো চেঞ্জ, প্রথম 1 নম্বর পাস্ট সিম্পল 1 নম্বর, বা পাস্ট ইনডেফিনিট যেটা বলো তোমরা আগে গেলে, পাস্ট সিম্পল চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট 3 নম্বর হবে নিজেদের মধ্যে চেঞ্জ হয়। পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। অর্থাৎ আর পাস্ট পারফেক্ট আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই টেন্স দুটো ওরকমই থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। এই জন্য পাস্টের দুটো চেঞ্জ হবে, দুটো রুল। আমি সেটা ক্লিয়ার করছি। আর ফিউচারের মোট রুল হচ্ছে একটা, ফিউচার টেন্স কিন্তু 4টে, কিন্তু রুল হবে একটা। সেটা কেমন? ফিউচার টেন্সকে আমরা বাংলায় বলি ব টেন্স, আর ইংরেজিতে বলি উইল টেন্স। শ্যাল উইল, কিন্তু মডার্নে শ্যাল না দিলেও চলছে, উইল দিলেই চলবে।
এবং সেই উইল টেন্সটাই চেঞ্জ হয়ে, আমরা যখন ন্যারেশন চেঞ্জ হয় উইলটাই উড হয়ে যায়। নর্মালি আমরা বলি শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, উইল, উড, কিন্তু উইল চেঞ্জ সবার মধ্যে উইল থাকে। এইবার চলো উইল, যেমন আই উইল ইট রাইস, হি সেড আই উইল ইট রাইস, তুমি এসে বলে হি সেড হি উড ইট রাইস, এই যে উইলটা চেঞ্জে উড হলো। আবার দেখো হি সেড আই উইল বি ইটিং রাইস, এটা ফিউচার কন্টিনিউয়াস, তুমি বলে হি সেড হি উড বি ইটিং রাইস, শুধু উইলটাই চেঞ্জ হচ্ছে আর বাকিটা ওরকমই থাকছে। হি সেড আই উইল হ্যাভ ইটেন রাইস, হি উড হ্যাভ ইটেন রাইস, চেঞ্জ হবে। হি সেড আই উইল হ্যাভ বিন ইটিং রাইস, তোমার ওটাও চেঞ্জ হয়, হি উড হ্যাভ বিন ইটিং রাইস। ঠিক আছে, এইবার আমি আবার প্রথম থেকে বলছি, চেঞ্জ হচ্ছে কীভাবে। প্রেজেন্টের 4টে টেন্স আছে, 4টেই চেঞ্জ হয়ে পাস্টের 4টে হবে। কী করে? এ দেখো, প্রেজেন্টের যেটা সিম্পল চেঞ্জ হয়ে যে পাস্টের সিম্পল হয়। প্রেজেন্টের কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়। প্রেজেন্টের পারফেক্ট চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সেটা চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। তাহলে খুব সহজ, প্রেজেন্টের 4টে রোল, 4টে চেঞ্জ হচ্ছে। আমি আবার বলছি, প্রেজেন্টের যে সিম্পল, এটা প্রেজেন্ট সিম্পল, তোমরা যেমন আই ইট রাইস, আই প্লে ফুটবল, আই গো টু স্কুল, আই রিড, আই রাইট, এগুলো হচ্ছে প্রেজেন্ট সিম্পল। যে কোনো জিনিস, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ড্রিঙ্ক ওয়াটার, প্রতিদিন। এটা আমরা প্রেজেন্ট সিম্পল চেঞ্জ হয়ে পাস্ট হয়। এখানে দেখো, এবার উদাহরণে চলে যাই। প্রেজেন্ট সিম্পল যেমন বললো আই ইট রাইস, হি সেইড, সে বলেছিল, হি সেইড আই ইট, ও বলছে আই ইট রাইস, এটা ওর কথা ডাইরেক্ট। আমাকে বলেছিল দিদা, হি সেইড হি আই ইট রাইস, আমি এইটা যখন তোমাকে বলেছে আই ইট রাইস, তুমি যখন এসে তোমার আর একটা বন্ধুকে বলবে, বা তুমি আমাকে এসে বলছো, তখন হি সেইড, ও বলছে আই ইট রাইস, তুমি বলছো হি সেইড, আইটা চেঞ্জ হয়ে হি হয়ে গেল। হি সেইড হি এট রাইস, ইট চেঞ্জ হয়ে এট হয়ে গেল। প্রেজেন্ট টেন্স চেঞ্জ হয়ে পাস্ট টেন্স। আবার দেখো হি সেইড, এবার বলছে আর একটা, ও বললো আই প্লে ফুটবল, তুমি এসে বলবে হি সেইড হি প্লেড ফুটবল, প্লেটা প্লেড হয়ে গেল পাস্ট টেন্স। ও বললো আই গো টু স্কুল, আমি স্কুলে যাই, তখন তুমি এসে বলবে হি সেইড হি গো এর পাস্ট টেন্স ওয়েন্ট, হি ওয়েন্ট টু স্কুল। এটা হচ্ছে এরকম হয় নর্মাল। তারপরে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস, 2 নাম্বার রুল চলছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস যেমন আমরা জানি, নাও, এই মুহূর্তে যেটা আছে, নাও আই অ্যাম ইটিং রাইস, এখন আমি খাচ্ছি। নাও আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। নাও আই এম গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছি। নাও আই এম রাইটিং, আমি লিখছি। এইগুলোকে তোমাকে চেঞ্জ করতে হবে। আবার বলছি, ধরো এই কথাটা তোমার বন্ধু তোমাকে বলেছে, বন্ধু বলেছে যে তুমি তার বাড়িতে যখন গিয়েছিলে বললে নাও আই এম ইটিং রাইস, আমি এখন ভাত খাচ্ছি, এটা কন্টিনিউতে বলেছে। তুমি যখন আমাকে সেই কথাটা বলবে 1 ঘন্টা পরে, যে স্যার আমার বন্ধুটা যখন গিয়েছিলাম সে ভাত খাচ্ছিল, এখন হয়তো শেষ হয়ে গেছে। তাহলে দেখো, আমি বলছি বন্ধু বলেছে নাও আই এম ইটিং রাইস, আমি এখন ভাত খাচ্ছি। তুমি 1 ঘন্টা পরে এসে আমাকে বললে যে হি সেইড হি ওয়াজ ইটিং রাইস। নাও যদি বলে তাহলে বলবে দেন, নাও থাকলে দেন হয়, যে তখন উনি ভাত খাচ্ছিলেন, তখন আমার বন্ধুটা, তখন সে ভাত খাচ্ছিল। আবার বলছি, বন্ধু বলছি নাও আই অ্যাম ইটিং রাইস, আই অ্যাম ইটিং রাইস, তুমি এসে আমাকে বললে হি ওয়াজ ইটিং রাইস, সে ভাত খাচ্ছিল। আবার বন্ধু বলছে নাও আই অ্যাম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি, তাহলে তুমি চেঞ্জ করে এসে আমাকে এসে কী বলবে,
He said that he was playing football. He said that he was playing football. এখানে একটা জিনিস প্রথমেই বলে রাখি, মডার্ন ইংলিশে এই দ্যাটটা না দিলেও চলে। দ্যাট আগেকার যুগে ব্যবহার করা হতো, এখনও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আবার দ্যাট না দিলে, বিশেষ করে স্পোকেনে আমাদের দ্যাট দেওয়ার সময় থাকে না, দরকার হয় না। রিটেন দিচ্ছ, তোমরা দিয়ে আছো, দাও। হি সেইড দ্যাট হি ওয়াজ প্লেইং ফুটবল, সে বললো সে ফুটবল খেলছিল, বলতেই পারো। আর হি সেইড হি ওয়াজ প্লেইং ফুটবল, তাও এটা মডার্ন, এখনকার আধুনিক ইংলিশে, মডার্ন ইংলিশে এটা চলে। আবার বলছি, হি সেইড, ধরো ও বলছে যে আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা তোমাকে বলেছে আই অ্যাম গোয়িং টু স্কুল, তুমি এসে বলবে হি সেইড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। আর ও বললো আই অ্যাম রিডিং, তুমি এসে হি সেইড দেন হি ওয়াজ রিডিং। আই অ্যাম রাইটিং, হি সেইড হি ওয়াজ রাইটিং। ঠিক এইরকম হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস হয়ে গেল রুল নাম্বার 2, খুব সহজ। তারপরে রুল নাম্বার 3, প্রেজেন্ট পারফেক্ট। হয়তো এটা পারফেক্ট তোমরা জানো, যেটা হচ্ছে যে শেষ হয়ে গেছে, ফিনিশড। তোমার বন্ধু তোমাকে হয়তো 1 ঘন্টা আগে বলেছে আই হ্যাভ ইটেন রাইস, আমার খাওয়া শেষ, ফিনিশড, আই হ্যাভ ইটেন। তখন তুমি এসে আমাকে বলবে যে হি সেইড দ্যাট হি, ও বলো আই হ্যাভ ইটেন, তুমি আইটা হি হয়ে যাবে, হি হ্যাভের পাস্ট টেন্স হবে হ্যাড, হ্যাভ চেঞ্জ হয়ে হ্যাড হয়, দেখেছো? হ্যাভ চেঞ্জ হয়ে হ্যাড হচ্ছে, হ্যাভ বাই হ্যাজ, পাস্ট টেন্স। তাহলে হি সেইড, ও বলে আই হ্যাভ ইটেন রাইস, তুমি এসে বলে হি সেইড দ্যাট হি হ্যাড ইটেন রাইস। ক্লিয়ার? হি হ্যাড, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল। আবার দেখো, বন্ধু বলছে আই হ্যাভ প্লেড ফুটবল, আমার ফুটবল খেলা শেষ, তুমি এসে আমাকে কি বলবে? হি সেইড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল, ফুটবল খেলা শেষ। এখন বন্ধু এসে বলছে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা শেষ করে ফেলেছি, আই হ্যাভ ডান। তুমি এসে আমাকে বলবে হি সেইড হি হ্যাড ডান দ্য ওয়ার্ক, সে কাজটা শেষ করেছে, হি হ্যাড বলবে তুমি। বন্ধু যদি বলে আই হ্যাভ রিটেন এ লেটার, তুমি এসে বলে হি হ্যাড রিটেন এ লেটার। খুব সহজ, এগুলো প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, শুধু আইটা হি হচ্ছে, এটা দেখতেই পাচ্ছ, আর কি, আর টেন্সটা চেঞ্জ হচ্ছে। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা তোমরা জানো যে আমার এটা টাইম টেনশন। আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours, বন্ধু বলছে আমি 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, তুমি এসে আমাকে কি বলে হি সেইড দ্যাট হি হ্যাড বিন ইটিং রাইস ফর 2 hours, সে 2 ঘন্টা ধরে ভাত খাচ্ছে না, এটা তুমি বলবে। আবার যদি বলে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours, তুমি বলবে হি হ্যাড বিন, হি সেইড দ্যাট, ওটা তো থাকলোই, হি সেইড দ্যাট হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। বন্ধু বলে আই হ্যাভ বিন রিডিং ফর 2 hours, তুমি এসে বলে হি হ্যাড বিন রিডিং ফর 2 hours, এরকম চলতে থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল রুল নাম্বার 4। রুল নাম্বার 5 একবার বলেছি আর বলছি, রুল নাম্বার 5 হচ্ছে আমরা বলছি প্রেজেন্ট পাস্ট টেন্স, পাস্টেরই 2টো চেঞ্জ হবে। 5 মানে আমি বলছি পাস্টের সিম্পল চেঞ্জ হয়, পাস্ট পারফেক্ট হবে, 3 নাম্বার হয়। আর রুল নাম্বার 6 হলো পাস্টের কন্টিনিউয়াস চেঞ্জ হচ্ছে, পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এটা কী করে? এই 2টো চেঞ্জ হবে না। পাস্টের যেমন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হবে না, কিন্তু এই 2টো চেঞ্জ, আমি যদি চেঞ্জ হবে না। যেমন পাস্ট পারফেক্টের উদাহরণ দিই, যদি বলি কেউ বলে আই হ্যাড ইটেন রাইস, বন্ধু বলেছিল কালকে, আই হ্যাড ইটেন রাইস, এই কালকে এই সময়ের আগেই শেষ হয়ে গেছিলো, তুমি ওইটাই বলি আই হ্যাড হি হ্যাড ইটেন রাইস, টেন্স ওরকমই থাকবে, শুধু আই হ্যাড, তুমি বলে হি হ্যাড। বলে আই হ্যাড বিন ইটিং রাইস ফর 2 hours, তুমি বলে হি হ্যাড বিন ইটিং রাইস ফর 2 hours, মানে এই 2টোর কোনো চেঞ্জ নেই, যা তাই থাকবে। পাস্ট পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হলো না।
কিন্তু চেঞ্জ হলো পাস্টের সিম্পল মানে ইনডেফিনিট, যে সিম্পল চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট হয়, 3 নম্বর হয়। যেমন বন্ধু বলল যে আই এট রাইস, ইটের পাস্ট টেন্স হচ্ছে এট, তোমাকে এটা বলেছিল কালকে। আই এট এটা আজকে না, সব ইয়েস্টারডে, পাস্ট টেন্স মানে তো জানো ইয়েস্টারডে বা তার আগেকাল। আই এট রাইস, তুমি এসে আমাকে বলবে হি সেড দ্যাট হি হ্যাড ইটেন, দেখো কত বড় চেঞ্জ। আই এট পাস্টের সিম্পল চেঞ্জে হি হ্যাড ইটেন, বিরাট বড় চেঞ্জ, হি হ্যাড ইটেন রাইস। আবার যদি এটা এখানে বলে আই প্লেড ফুটবল, এখানে আমি একটু উল্লেখ করি, যদি বলে আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, বন্ধু বলো কালকে আমি ফুটবল খেলেছিলাম ইয়েস্টারডে। এখন তুমি এসে আমাকে বলে হি সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল ইয়েস্টারডে, থাকলে আমরা দ্য প্রিভিয়াস ডে বলি, আগের দিন ফুটবল খেলেছিল সেটা আমাকে জানানো। তার মানে ইয়েস্টারডে আমরা থাকলে আমরা বলছি দ্য প্রিভিয়াস, অর্থাৎ হি সেই, এখানে বলছি আই হ্যাড প্লেড ফুটবল, তুমি এসে বলে হি সেড, ও বললো বন্ধু বললো আই প্লেড ফুটবল ইয়েস্টারডে, তুমি এসে বলবে হি সেড দ্যাট হি হ্যাড প্লেড ফুটবল দ্য প্রিভিয়াস ডে। ওরকম এইবার ধরুন বন্ধু বললো যে আই ডিড দ্য ওয়ার্ক, তুমি আছো আই ডিড দ্য ওয়ার্ক ইয়েস্টারডে, ওই একই। হি হ্যাড ডান, তুমি বললে হি সেড দ্যাট হি হ্যাড ডান দ্য। আই রোট এ লেটার, তুমি এসে বলে হি সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার, এরকম হবে। ইজ দ্যাট ক্লিয়ার? এইবার আসুন রুল নাম্বার 6 যেটা বলছিলাম, পাস্টেরই যখন কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস, যেমন কালকে এই সময় কী করছিল, আই ওয়াজ ইটিং, আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রাইটিং, আই ওয়াজ প্লেয়িং, আই ওয়াজ গোয়িং টু, যে কোনো এই সময়, সেইটা বন্ধু তোমাকে যে ওইটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে, ওয়াজ ওয়ারটাই চেঞ্জ হয়ে তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস দেখলে হ্যাড বিন হয়ে যাচ্ছে, বিরাট বড় চেঞ্জ। আবার বলছি বন্ধু বলছি আই ওয়াজ ইটিং রাইস, মানে কালকে গতকাল এই সময় সে যেটা চলছিল কন্টিনিউয়াস, যে টেন্স পড়িয়েছে ওখানে ক্লিয়ার হবে। আই ওয়াজ ইটিং রাইস, আমি কালকে ভাত খাচ্ছিলাম এই সময়, তুমি এসে বলে হি সেড হি হ্যাড বিন ইটিং রাইস। আবার দেখো বন্ধু বলে আই ওয়াজ প্লেয়িং ফুটবল, কালকে এই সময় খেলছিলাম, তুমি এসে বলে হি সেড দ্যাট হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। যদি বলে আই ওয়াজ রিডিং, এই সময় কালকে আমি পড়ছিলাম, আই ওয়াজ রিডিং, তুমি এসে বলে হি সেড দ্যাট হি হ্যাড বিন রিডিং। আই ওয়াজ রাইটিং, হি হ্যাড বিন রাইটিং, এরকম হয়, তোমাকে চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে। এইবার হচ্ছে আমাদের ফিউচার টেন্সের আগেও বলেছি রুল একটাই হয়, উইলটাই চেঞ্জ হয়ে শুধু উড হয়। আর একবার বলছি কেউ যদি বন্ধু তোমাকে বলেছে আই উইল ইট রাইস, আমি ভাবতাম তুমি বলছি হি সেড হি উড ইট রাইস। ও যে বলছে আই উইল গো টু স্কুল টুমরো, কালকে আমি স্কুলে যাব, তখন তুমি এসে বলেছে হি উড গো টু স্কুল দ্য ডে আফটার টুমরো, হি উড গো টু স্কুল দি নেক্সট ডে। এখানে টুমরো থাকলে তোমাকে বলতে হবে দি নেক্সট ডে। আবার বলছি যে কোনো বন্ধু যদি বলে আই উইল প্লে ফুটবল টুমরো, আমি কাল ফুটবল, তুমি এসে বলবে হি সেড দ্যাট হি উইলটা উড, হি উড প্লে ফুটবল দ্য নেক্সট ডে, আমরা টুমরো থাকলে দি নেক্সট ডে বলি। এইবার এখানে একটা জিনিস এবার হয়ে গেল, এটা 7টা রুলে আছে, এখানে আমি আরেকটা জিনিস এবার অ্যাড করব, যেটাকে আমরা বলি যে একটা রুল থাকবে এক্সট্রা, সেটা আমরা বলি যেটা ইউনিভার্সাল ট্রুথ বাই হ্যাবিচুয়াল ফ্যাক্ট, আমরা বলি যেটা চিরন্তন, যেটা কোনো পরিবর্তন হয় না, বা হ্যাবিট অভ্যাসগত জিনিস, এখন সেইটা কিন্তু ওরকমই থাকে, চেঞ্জ করার দরকার হয় না, চেঞ্জ করলে মিনিং পুরো উল্টে যায়। যেমন আমি যদি বলি হি সেড ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এটা চিরন্তন, তোমাকেও এসে আমাকে বলতে হবে হি সেড দ্যাট ম্যান ইজ মর্টাল, এই ম্যান ইজ মর্টালই বলতে হবে,
তুমি ম্যান ওয়াজ মর্টাল বলা যাবে না, অর্থাৎ মানুষ মরণশীল ছিল, এখন আর মরে না। এই জন্য দেখো চিরন্তন কী বলে, আবার বলছি, হি সেড ম্যান ইজ মর্টাল, তোমাকে বলতে হবে ম্যান ইজ মর্টাল। যেমন হি সেড দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়, তোমাকেও এসে বলবে, তোমাকেও এসে তাই বলতে হবে, হি সেড দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, ওরকমই থাকবে, কোনো চেঞ্জ হবে না। আবার হ্যাবিট কি মনে করো, এখন হি সেড রাম, ধরো স্মোকস সিগারেট, রাম সিগারেট খায়, খায় মানে এখনও খায়, তখন তোমাকেও এসে আমার বলতে হি সেড দ্যাট রাম স্মোকস সিগারেট। রাম ওয়েকস আপ, রাম ঘুম থেকে গেটস আপ অ্যাট 6 o'clock, তুমি এসে বললে রাম গেটস আপ অ্যাট 6 o'clock। এটা হ্যাবিট চেঞ্জ করার দরকার নেই, করলে হবে। মানে রাম গট আপ যদি বলো, রাম ঘুম থেকে উঠতো, আগে উঠতো 6টায়, এখন আর ওঠে না। এই জন্য পাস্ট টেন্স করলে পুরো জিনিসটা মিনিং চেঞ্জ হয়ে যাবে, সেটা পরিবর্তন করা দরকার নেই। এখানে একটা জিনিস আমি উল্লেখ করছি, কিছু ওয়ার্ড পাল্টায়, তোমরা জানো এটা কথা বলতে গেলে। যেমন আমরা বলি যে অনেক সময় এই ওয়ার্ডগুলো, যেমন আমরা বলি নাও, যেমন নাও হি ইজ ইটিং রাইস, হি সেড দেন, বা হি ওয়াজ ইটিং রাইস দেন, নাও থাকলে দেন হয়, তারপরে হিয়ার থাকলে দেয়ার হয়। তুমি যদি আই অ্যাম প্লেইং হিয়ার, তুমি এসে বলে হি ওয়াজ প্লেইং দেয়ার, দেয়ার মানে হেয়ার থাকলে দেয়ার হবে। দিস থাকলে আই এম ডুইং দিস ওয়ার্ক, তুমি এসে বলে হি সেড দ্যাট হি ওয়াজ ডুইং দ্যাট ওয়ার্ক। দ্যাট, দিস থাকলে দ্যাট, ওইরকম আমরা দিস, THEAC, দিস থাকলে দোজ হয়, তারপরে কাম থাকলে গো হয়। বন্ধু বলল যে আই উইল কাম হিয়ার টুমোরো, কালকে আমি এখানে আসবো, তুমি বলে হি উড গো দেয়ার, সে ওখানে যাবে, এসে আমাকে বলে হি উড গো দেয়ার দি নেক্সট ডে, আবার যাবে। ওইরকম টুডে আমরা দেখি এগো থাকলে বিফোর হয়, টুডে থাকলে দ্যাট ডে, হি সেড আই অ্যাম ডুইং ইট টুডে, হি সেড দ্যাট হি ওয়াজ ডুইং ইট দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে, টুমোরো থাকলে দি নেক্সট ডে, টুমোরোতে উদাহরণ দিয়েছি। ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, দ্য লাস্ট, এখানে লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট। যেমন লাস্ট নাইট আই ওয়াজ ইল লাস্ট নাইট, এটা পাস্ট সিম্পল। তুমি বলো হি সেড দ্যাট হি হ্যাড বিন ইল লাস্ট, দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, এরকম। এখানে আরেকটা মিনিট লাগছে, আমি একটা জিনিস বলছি, যেটা আমরা বলি স্পোকেন ন্যারেশন। যেমন তোমরা অনেকে এই জিনিসটা শিখে আসোনি, স্পোকেন ন্যারেশন জিনিসটা কি। অনেক সময় আমরা বলি স্পোকেন কথাবার্তা বলার সময় অনেক সময় এরকম ভার্ব চেঞ্জ করা দরকার হয় না, আবার হিয়ার দেয়ার এরকম সময় চেঞ্জ করা থাকে। যেমন আমি কয়েকটা উদাহরণ দিই। যেমন স্পোকেনে কথার সময় তোমাকে একজন খবর দিল তোমাদের বন্ধু রাম হাসপাতালে আছে, আজকে ভর্তি হয়েছে, চরম অসুস্থ। তখন তুমি এসে এই খবরটা আমাকে দিলে যে ইয়েস হি সেড দ্যাট, এমনি কি রাম ইজ ইল, রাম ইজ ইন হসপিটাল, এই খবরটা তোমাকে দিয়েছে, রাম ইজ ইল। তুমিও এসে আমাকে বলে হি সেড দ্যাট রাম ইজ ইল, রাম ওয়াজ ইল দিলে মিনিং চেঞ্জ হয়ে গেল। আসলে ন্যারেশন চেঞ্জ করলে রাম ইজ ইল, তাহলে হি সেড দ্যাট রাম ওয়াজ ইল, এটাই হয়। কিন্তু মানে রাম অসুস্থ ছিল, এখন ঠিক হয়ে, হ্যাঁ এটা হবে। ধরো তুমি আমাকে খবরটা দিতে ভুলে গেছো, 2-3 দিন পরে আমাকে দেখা হলো, আমাকে বলছে রাম, হি সেড দ্যাট রাম ওয়াজ ইল, রাম অসুস্থ ছিল কিন্তু এখন ঠিক হয়েছে। কিন্তু অরিজিনালি হি সেড রাম ইজ ইল, তোমাকে বলতে হি সেড দ্যাট রাম ইজ ইল। ওই রকম রাম হ্যাজ গট এ জব, রাম একটা চাকরি পেয়েছে, তুমি এসে বলে হি সেড দ্যাট রাম হ্যাজ গট এ জব, এরকমই থাকবে। এগুলো রুল আরও ক্লিয়ার করা হবে। আজকে এইটুকুই থাক, থ্যাংক ইউ।